যারা আমার ভালো ভালো বন্ধুরা বা আমাকে ভালোবাসে বা আমাকে সব কিছুতে সাপোর্ট করে, আমি তাদেরকে বলছি না। যারা আমাকে হিংসে করে, আমার স্ক্রিন ডাই হয়ে যাক, আমি বুড়ো হয়ে যাই, আমি তাদের কথায় উঠি বসি হাগি মুতি, তারা তো অনেক বছর এইগুলো করেছে, স্বাদ মেটে না। তোদের বাড়ির লোকজনকে এবারই কর, আমি তো তোদের কুলে নেই, আমি তো দীক্ষা নিয়েছি, আমি তো তোদের ঘরে উঠতে পারবো না। তোদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি সেই দাঁত ভাঙিনি, সেই বয়স থেকে এসে এ পর্যন্ত তোদের জন্য আমি যা করেছি আমার ঈশ্বর জানে, আমার ভগবান জানে। এখন ভগবান আমাকে তুলে নিতে চাইছে, আমি চলে যাব, তোদের সাথে সম্পর্ক রাখতে চাই না। কারণ আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারা রান্না করে খেতে পারে, তারা ইনকাম করে খেতে পারে, তাদের যে যার প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, তারা যথেষ্ট জ্ঞান, যথেষ্ট বড়, যথেষ্ট বুদ্ধি রাখে। অতএব আমার কোনো আর টান নেই। এই যে তান্ত্রিক করছে, এই যে ব্ল্যাক ম্যাজিক করছে, সারা রাত ঘুমোতে দিচ্ছে না, ওতে আমার কিচ্ছু হবে না। আমি তো অঘরি তান্ত্রিক হয়ে গেছি। তার জন্য আমি সারাদিনে একটুখানি খাই, সারাদিন চা খেয়ে থাকি, বিস্কিট খেয়ে, আর রাত্রে 2টো রুটি খাই, 2টো। আমি কিছু খাই না। আর আমি ভগবানের কাছে চলে গেছি, ভগবানকে আমি পছন্দ করি, বিশ্বাস করি। তাকে বলেছি যে আমাকে জিজ্ঞেস করছে কোথায় থাকবি, তোমার বাচ্চা, তুমি যেখানে রাখবে। তো আমি তো চলে যাব, টান এসে গেছে, চলে যাব। এরপরে আমি যখন শ্মশানে বসে সাধনা করব, তোরা যেগুলো করছিস ওইগুলো তো তোদের গায়ে পড়বে, তোরা তখন বাঁচতে পারবি? আমি তো মায়ের বাচ্চা বলে, তারা মায়ের বাচ্চা বলে, ভগবানের বাচ্চা বলে তোরা খুব কঠিন কঠিন ব্ল্যাক ম্যাজিক করেছিস, সব সহ্য করেছি। ওগুলো যদি তোদের গায়ে প্রয়োগ হয় তোরা বাঁচবি? তোরা শ্মশানে গিয়ে ভুরু তৈরি করে, শ্মশান জাগিয়ে, মাকে পুজো করে, সূচ গেঁথে, পেরেক মেরে, শিকল বেঁধে অনেক কিছু করেছিস। তো সেগুলো কেন আমি বেঁচে আছি তোদের জ্ঞান নেই। ওগুলো সব আমার মা খেয়ে নিচ্ছে। এইবারে তো আমি কোথায় কোথায় যাব বুঝতেই পারবি না। এখন আমি শ্মশানে যাব মায়ের সঙ্গে এমনি তো যাই, মা নিয়ে যায়। তো আমাকে সারা দিন সারা রাত না ঘুমোতে দিলে আমার কিচ্ছু হবে না। মুনি ঋষিরা কী করতো? তপস্যা করতো। তাদের ঘুম ছিল? তাদের খাওয়া ছিল? কিছু ছিল না। তো তোদেরকে দয়া করার জন্য এতদিন আমি তোদের মাঝে ছিলাম। তোরা অনেক অপমান করেছিস, আমার গায়ে থুতু দিয়েছিস। কার গায়ে থুতু দিয়েছিস পরে বুঝতে পারবি, কার গায়ে থুতুটা দিয়েছিস পরে বুঝতে পারবি। আর যে বলেছিলিস না মারবে, তো কি হয়েছে? সে মারের বদলাও মার খাবি। আর ভেবে লাভ নেই। আমার মতো মানুষকে ফেল করে, ছেড়ে দিয়ে, ঘর করে বলছিস তোর মা করেছে, আমার মা করেনি, তাহলে আমার দরকার নেই। তোর মা অনেক কিছু করে করছে, তো তুই ভোগ কর। তুই অন্য লোকের পদের গু খাওয়ার জন্য কেন এইসব অ্যাপ্লাই করছিস? তান্ত্রিক সাধনা, ব্ল্যাক ম্যাজিক, ওইগুলো তোদের পড়বে আর বেশি দিন নেই। কারণ আমাকে যা যা করছিলিস সব মা নিয়েছে, আর তো মা নিতে পারবে না। মায়ের বাড়ি তোদেরকে ঘুরাবে, তোরা এবারে মরবি। খেল, তোদের জাদু খেল, তোদের। আর যাকে দিয়ে করছিস সে তো মরবে না, সেও ঘুরিয়া ও তোদেরকেই দিবে। কারণ সে যে একটা জিনিস তৈরি করছে, একটা রাক্ষস বলো, একটা তান্ত্রিক বলো, একটা ব্ল্যাক ম্যাজিক বলো, সেটাকে কি করছে? সেটাকে তেজ করে পাঠাচ্ছে, মানে কি আমাকে খাওয়ার জন্য। এবারে আমাকে যখন না খেতে পেলো, তান্ত্রিক তো আর তখন তার জীবন খেতে দেবে না, সেই তোদের জীবনেই প্রয়োগ করবে।
তাই তোদের জ্ঞান নেই, বারবার বলে দিচ্ছি, মরবি এবারই তোরা। তোদের আর কোনো বাবার বাবা বাঁচাতে পারবে না। এত পাপ করছিস যে সেটা ভগবানও আর নেবে না, তোদেরকেই দেবে। ভগবান এতদিন নিয়েছে যে ঠিক আছে, নাবালক ছেলে, অবুঝ ছেলে, অবুঝ মেয়ে, বোঝে না, করেছে, একবার করেছে, দুবার করেছে, আজকে 12 বছর করতেছিস, আর তোদের কোথাও আছে পুণ্য? নেই। তাই ঠাকুর তোদেরকেই ফেরত দিবে, রিটার্ন দিবে। তাই বুঝে সুঝে ব্ল্যাক ম্যাজিক কর, যেগুলো করবি সেগুলো তোদেরই পড়বে। তোরা কোথায় যাবি? একবার তোদের পড়েছিল, খাট ধরে ঝুলেছিলিস, ভালো করে দিতে মা বলছিল কি রে তোর মৃত্যু কবচ তৈরি করে এলি, তার ভালো করছি না, আর তোদের মায়া জালে পড়ছি না। আমার মধ্যে তো নাঙ্গেরও নেশা নেই আর প্রেমেরও নেশা নেই, আমার শুধু আছে মায়ের নেশা। মা পাগল, ঠাকুর পাগল, এবারই হয়ে যাব শ্মশান পাগল। আমাকে শ্মশান করবি বলছিলিস তো, এবারই দেখতে পাবি কালীঘাটের শ্মশানে, তারাপীঠের শ্মশানে, কাশীর শ্মশানে, হরিদ্বারের শ্মশানে, কোথায় কোথায় দেখতে পাবি বলে দিচ্ছি তোদেরকে। তোরা যাবি, দেখে আসবি গাঁটের পয়সা দিয়ে। যদি দেখার খুব স্বপ্ন হয় তোদের, আর একটু যদি ব্ল্যাক ম্যাজিক করার ইচ্ছে হয়, তোরা তো অতীব দুধের পশু, বুঝিস না, মরবি যখন বুঝবি তখন। কত ঠেলা দিচ্ছিস মানুষকে। আরে যে মানুষটার ব্রেনে ঢুকে গেছে তাকে তোরা কত ব্ল্যাক ম্যাজিক করবি? কত লোক তো কত ব্ল্যাক ম্যাজিক করেছে, আমি কি বুঝি না? এবারে কি তোদের কোলের বাচ্চা মানে বাঁচানোর ইচ্ছা নেই? তোদের বাঁচার ইচ্ছা নেই? এখন এই পাপ কার উপরে পড়বে ঠিক নেই। কাকে করছিস ব্ল্যাক ম্যাজিক, কাকে করছিস রে? আমি অনাসে তোদেরকে 10 টাকা হলেও তোদেরকে খাইয়েছি, পরিয়েছি, দিয়েছি। আমি ভিক্ষা করে 1 মুঠো চাল আনলেও তোদেরকে দিয়েছি। আমি যদি রাস্তায় একটু গুঁয়ো পেয়েছি, কুড়িয়ে এনে তোদেরকে দিয়েছি। তারপরেও করছিস, কেন করছিস? আর কি আছে একটা মানুষের? সবই তো নিয়ে নিয়েছিস, জীবনটাও নিয়ে নিয়েছিস, মেরে দিবি, বান মেরেছিস, সে তো ঠাকুর আমাকে বাঁচিয়ে রাখছে, তোরা বাঁচাচ্ছিস? তোরা আরও অধিকার করবি, তোরা আরও দখল দিবি, কত দখল দিবি? এবারই তো আমার মুখটাই বন্ধ থাকবে। একটা মহাপাপী মানুষের সঙ্গে আর একটা মানে দুশ্মান লোকের দুশ্মানি মেনে লওয়া 100 কোটি পাপ। তাই একটা কথা আমি বলবো না। আমি ওই যে লোনে যাব, আমার চুল ধরে টানবি, টটকা করবি, মনে মনে সিদ্ধান্ত, হ্যাঁ? চুল ধরে টেনে করবি টটকা, লোন আমি নেব না, আর যাব না। তোদের করার আগে এখানে মায়ের অর্ডার হয়ে গেছে, যাবি না, মরে যা। কেন যাবি? মৃত্যুদিন অবধি টটকা করার চেষ্টা, একটা মানুষকে রাখার চেষ্টা নয় জীবনে। আমার টাকা পয়সা নিবি, আমার জীবন নিবি, দিয়ে আমাকে পথের ভিখারি করবি? পাড়ায় পাড়ায় বলেছিলিস আমি বুড়ো হলে লাথি ঝাঁটা মারবি। কে রে তোদের লাথি ঝাঁটা খেতে আমি যাব? জিন্দেগি না। এবার আমি পথের পথযাত্রী, কখনো মায়াপুরে, কখনো কাশী, কখনো হরিদ্বার, কখনো তারাপীঠ, কখনো কালীঘাট, কোথায় কোথায় যাব কোনো নেই ঠিক ঠিকানা। এবারই তোদের ঠিকানা তোরা খুঁজ। তোরা তো অনেক হাত পা আছে, অনেক গুণিনকে টাকা দিস, সেইগুলো দিয়ে তোরা খা। তোরা তো অনেক বুদ্ধি, ব্রেনিয়ান, তোরা ব্যবসা করে খেতে পারিস না। আমি তো ভিখারির বাচ্চা বলেছিলিস, আমার মা নাং করে ঘর করে দিয়ে যায়নি তোদেরকে? বলেছিলিস, খুব ভালো কথা, খুব সুন্দর কথা। তোদের ঘর বাড়ি, তোদের পিতৃপুরুষের ঢিপা, তোরা ভোগ কর, ভোগ কর। আমার ভোগের দরকার নেই, আমি ত্যাগের দরকার। আমার সাধু হতে হলে কি কি করতে হবে সেইগুলোই করছি। প্রথমে দীক্ষা নিয়েছি, তারপরে নিরামিষ খেয়েছি, তীর্থে তীর্থে ঘুরেছি, তারপরে ত্যাগ করেছি, হ্যাঁ।
এবারই এখন আমার বাবা মা যোগ শিখাচ্ছে, ব্যায়াম শিখাচ্ছে, মন্ত্র শিখাচ্ছে। তোরা আবার কি করবি রে, কি করবি? আমার স্ক্রিন ডাই করবি? আর আমি বুড়ো হয়ে গেলে কি আছে, সন্ন্যাসীদের চামড়া ঝুলে যায়, ঝুলে গেলে কিছু প্রবলেম? হ্যাঁ, কিছু প্রবলেম? আমি কি বিয়ে করব, আমার চামড়া ঝুলে গেলে প্রবলেম? আমি কি করছি শিশু? ওইগুলো তোদের ভুল ভাল মনের ভ্রম। আর আমি সেজে ভিডিও করি, সেতে চোখ নেচেছে, চোখ নেচেছে। আরে ওগুলো আমার মা, ওগুলো আমার মাকে দেখতে পাস, আমাকে না। আমার মাই বলে ভিডিও করব চল, তাই ভিডিওর সময় আমার মাই ওই রূপটা, ওটা আমার মায়ের রূপ, ওটা আমার দুর্গা মায়ের রূপ, ওটা আমার তারা মায়ের রূপ, ওটা আমার মনসা মায়ের রূপ। ও মায়ের রূপ, আমি দেখতে অত ভালো নয়, আমাকে এমনি দেখলে কাগেও হাঁকবে না। ওই যখন আমি ভিডিও করি ওগুলো আমার ঠাকুরই করে, আমি না। আমার জন্য ভুল আমার মানে আমি করছি এটা ভুল বুঝিস না। আমার করার কোনো ক্ষমতা নেই, যা করছে মা, মায়ের লীলা মাই করছে, মা করতে চায়, মা আমার সাথে থাকতে চায়, মা সিঁদুর পরতে চায়, মা সাজতে চায়, মা গয়না পরতে চায়, তাই আমি ওগুলো মাই আমার সাথে গিয়ে দোকানে বেছে আনে, তাই মায়ের জন্য করছি। আমার ভিডিও করার আদৌ ইচ্ছা নেই, অনেক ভিডিও করেছি। হ্যাঁ, এখন আমার অন্য ইচ্ছা, আমি এখন সাধু হয়ে বেরিয়ে যাওয়ার ইচ্ছা। যাচ্ছি না, মাই যাচ্ছে না নিয়ে। মা যখন, আমার তো চেষ্টা আছে চলে যাব, মনে যখন ইচ্ছা হয়েছে, আগের বছর বলেছিলাম না কারুর হাতে খাবো না, খাইনি। ওগুলো ঠাকুর যখন টেনে টেনে নিয়ে যাবে ঠিক চলে যাব। আমি তো ঠাকুরের বাচ্চা, মাকে তো বলেই দিয়েছি আমি তোমার বাচ্চা, আমি কোথায় চলবো, হাঁটবো, কী করব সব তুমি করবে, আর আমি শুধু তোমার চরণে চোখের জল ফেলবো, ফুল দেব। আমি কারোর জন্য নয়, আমি শুধু তোমার জন্য, তুমি আমার জন্য। কারণ এতদিন আমি সবাইকে ভালোবেসেছি, ভালো কিছু করেছি, তারা আমায় থুতু দিয়েছে মা, থুতু। তাই মানুষজনকে আমার আর বিশ্বাস হয় না, তাই আমি একাত্ম কাটাতে চাই, একাই কাটাতে চাই। না আমার বরের প্রয়োজন, না আমার বয়ফ্রেন্ডের প্রয়োজন, না আমার ভালোবাসার প্রয়োজন, না আমার খাওয়ার প্রয়োজন, না আমার ঘরের প্রয়োজন, না আমার গয়নার প্রয়োজন, না আমার কারোর মুখ দেখার প্রয়োজন। কারণ যাদের মুখ দেখি তারাই কালো, তাদের মুখটা যদি বা হাসি খুশি, ভিতরে তাদের শুধু কালো, ব্ল্যাক ম্যাজিক। তাই আমি পছন্দ করি না। লোন তো আমি নিতে যাব না, যাব না, কিছুতেই না, যাবই না আমি। কি করবি আমার? কিচ্ছু করতে পারবি না তোরা। আমি গেলে চুল ধরে টানবি আমার? হ্যাঁ, মা তারার চুল ধরে টানবি, মা তারা পছন্দ করবে না। মা বলেই দিয়েছে চুল ধরে টানবে, যাবি না। ঠাকুরের চুল ধরে টানবি না, শয়তানের বাস। এবার তোদের অধঃপতন চালু, এবারই তোদের গল্প শুরু। ওরা অনেক কিছু করে পার পেয়েছিস তো, আর পাবি না, আর পাবি না। মুখে হাসি দেখাবি, ভিতরে ঝরে ঝরে চলে যাবে, ঝরে ঝরে, নুনের মতো ঝরেই যাবে, ঝরেই যাবে। তোদের কত শয়তানি তোরা বুঝতেই পারবি। আমার সাথে তোদের কী রে? আমি কি তোদের ঘর বাড়ি জায়গা জমিন ব্যাংক ব্যালেন্স গয়না গাটি, তোদের টাকা পয়সা কিছু এনেছি? তোদের কি বাক্সের চাবি এনেছি? না তোদেরকে আমি কি বলেছি আমার পিছনে পড়ে থাক কুত্তার মতন? এতদিন তো বলছিলিস যে খেটে খেটে আয়, আর আমাদের সাথে টাকা দিয়ে জোর করে সম্পর্ক রাখছিস। তোর বাপের ঘরে তো তোর ভাই, তোর বোন আর তুই, আর তো কেউ নেই। আরে আমাদের ঘরে একটা থাকলেও অনেক দামি। আমাদের ঘরে তো আমার মায়ের গর্ভে থেকে যেটি একটা সরষাও জন্মায়, তাও অনেক দামি, হীরের থেকেও দামি। তোদের মতো নোংরা নয়।
তোদের মতো নোংরা মনোবৃত্তি নয়। একটা মানুষের কাছ থেকে এত কিছু নিয়ে, হোটেল ব্যবসা করে, এত কাপড় ব্যবসা করে, ঘেস কয়লা বয়ে সব টাকা জমিয়ে এত ব্যবসা করে গাড়ি বাড়ি করে দিয়েছি, তোরা নিয়ে আমাকে থুতু দিয়েছিস, থুতু। তোদের মতন মানুষকে থো নোংরা মানুষ, মানুষরূপী রাক্ষস, জানোয়ার। তোদের সাথে আরও ওরকম মানুষের সঙ্গে থাকার থেকে গাছতলায় থাকা অনেক ভালো।